যুক্তরাষ্ট্রের সাথে চরম উত্তেজনার মাঝেই হঠাৎ করে কেন ইরানে যাচ্ছে রাশিয়ার কমপক্ষে 20টি হেলিকপ্টার? এর মাধ্যমেই কি বদলে যেতে চলেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি? পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানের সাথে এখনো উত্তেজনা বজায় রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তেহরানও কোনোভাবেই ইহুদিবাদীদের সাথে এসব ইস্যুতে আপোষ করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। টালমাটাল এই পরিস্থিতি সামাল দিতে হাত বাড়িয়েছে পাকিস্তান। অন্যদিকে ইরানের পারমাণবিক ইস্যুতে দেশটিকে সহযোগিতা করেই যাবার অবস্থানে অটল রাশিয়াও। কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে? আবারও কি যুদ্ধের দরজায় কড়া নাড়ছে ইহুদিবাদীরা? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সাম্প্রতিক যুদ্ধের সময় বড় ধরনের ভূমিকা পালন করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। বিশেষ করে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরান যাতে নির্ভুলভাবেই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে সেজন্য দেশটিকে সহযোগিতা করেছিল রাশিয়া। এখন অবশ্য সেই উত্তেজনা কিছুটা কমলেও ইরানকে ঘিরে ষড়যন্ত্র থামায়নি ইহুদিবাদীরা। যদিও ফ্রান্সে অনুষ্ঠিত G7 জোটের সম্মেলনের ফাঁকে ইরানের সাথে ইলেকট্রনিক উপায়ে সমঝোতামূলক চুক্তি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, আর তেহরানের পক্ষে সেই চুক্তিতে সই করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে দেশ দুটি বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য আগামী 60 দিন যাবৎ বিস্তর আলোচনা চালিয়ে যাবে। সেই সাথে এই সময়ের মাঝে মধ্যপ্রাচ্যে আর সামরিক বাহিনীর উপস্থিতি না বাড়ানোরও অঙ্গীকার করেছেন ট্রাম্প। পাশাপাশি নতুন করে ইরানের প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞাও দিতে পারবে না মার্কিন প্রশাসন। কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ঘায়েলের সফলতার মাঝেই ইরানে আসছে রাশিয়ার কমপক্ষে 20টি হেলিকপ্টার, যাকে ঘিরেই এখন শঙ্কা বিরাজ করছে মার্কিন দরবারে। কারণ সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার দাবি করেছিলেন যে ধ্বংস হয়েছে ইরানের বিমান বাহিনীর সক্ষমতাও। তাই তো পশ্চিমাদের মধ্যে এখন একটাই প্রশ্ন উঠেছে যে ঠিক কী উদ্দেশ্যে ইরানকে হেলিকপ্টার দিয়ে সহযোগিতা করার অঙ্গীকার করল প্রেসিডেন্ট পুতিনের দেশ রাশিয়া? ইরানের সাথে বহুদিন ধরেই কৌশলগত সামরিক সম্পর্ক বজায় রেখে আসছে রাশিয়া। এমনকি গত বছরের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বিশেষ একটি চুক্তিও সেরেছেন পুতিন, যার মাধ্যমে আগামী 20 বছর যাবৎ শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি ইরানের সামরিক খাতে সহযোগিতা করার বিষয়ে একমত পোষণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।